আর আপনারা আরেকটা বিষয় জেনে অবাক হইবেন, মশলার লিস্টের ভিতরে 35 নম্বরে লেখা আছে প্রেসার কুকার 1000 কিলো, মানে 1 কেজি। মানে কি কমো ভাই, এটা আপনারাই কোন ভাই, এটা কোন ধরনের কোন জাতীয় মশলা? বাসায় আসতেছি, বাসায় আসার পথে হঠাৎ করে মোবাইল বাজে উঠলে, মোবাইলটা বাইর করে দেই, আমার হোম মিনিস্টারের কল। আমি তো দেখে সাইরাত পেলা হয়ে উঠছি ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বরিশাল্লা পেনকিলার ইউটিউব চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেই ভিডিওটার মূল প্রসঙ্গ হচ্ছে রান্না বান্না। তো বিস্তারিত ভিডিওটার ভিতরে আছে, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. আজ আমি আপনাদের লগে যে বিষয়টা শেয়ার করবো, সেটা হলো ইউটিউবে রান্না বান্না বা রন্ধনশালা নিয়ে। আজকে আমি আমার স্ত্রীর কইছিলাম যে পূর্বাদিত তো গেলে, তাই বাসায় তো এখন শুধু গরুর বস্তুর রান্না বান্না চলতে আছে, আর আমি জানি এইরকম বেশ কিছুদিন চলবে। তাই একটু বাইবে চিন্তেই কইছিলাম, তো তুমি হাইঙ্গো দিন ইউটিউবে রান্না বাড়া দেখো, আজগো গরুর বস্তুর নিয়ে একটা রেসিপি করো। এরপরে আমার স্ত্রী দেখলাম যে মোবাইল লইয়া আবার বইছে, সে 4 ঘন্টা সময় বাইবা চিন্তা ঘাটার পরে সে একটা রেসিপি বাইর করলে, কি গরুর গোস্ত ঝুরা, এটা বলে নতুন রেসিপি। সেটাও আবার 4-5 দিন যাও না দিয়া মাত্র 20 মিনিটে করিয়ে দিবে। আমি তো বললাম ঠিক আছে ভাই, কত হইলে এটা না, কত হইলে এটা আমার স্ত্রী কয় নতুন রেসিপি। আমি কিন্তু এটা আরো 810 বছর আগে আমার মা খাসি হাতেও খাইছি। হ্যাঁ, এটা বলে নতুন রেসিপি। যাই হোক, কিছুক্ষণ পরে আমি আরে কইলাম যে গরুর গোস্ত ঝুরা করতে কি কি লাগবে তুমি কও, আমি আইনে দিতে আসি। তখন আমার হোম মিনিস্টার আবার মোবাইল নিয়ে বইছে, 30 মিনিট বই একটা লিস্ট করছে, হে আবার ইউটিউব দেখা। ভাইজান, লিস্ট দেখে আমি দৌড় দেবো না কিট পরমাই আমি বাইতে পাই না। আমি তো আরে কইছিলাম খালি গরুর গোস্ত ঝুরা করতে, এত পুরো মশলার দোকান লিখকে দিছে আমারে। আমার স্ত্রী তো আমার কথা অন্য রাগ্যে মাগ্যে আগুন। যাই হোক, তার শোয়ের দিকে তাকাইয়া আমি মনে মনে ভাবতে আছি যে আরে আজ যে কোন আক্কেলে খাইছিলে আমারে, কে যে কি রেসিপির কথা কইছিলাম। আর আপনারা আরেকটা বিষয় জানলে অবাক হইবেন, মশলার লিস্টের ভিতরে 35 নম্বরে লেখা আছে প্রেসার কুকার 1000 কিলো, মানে 1 কেজি। মানে কি কমো ভাই, এটা আপনারাই কোন ভাই, এটা কোন ধরনের কোন জাতীয় মশলা? বলি যখন ফেলছি, তো আর তো কিছু করার নাই, সংসারে শান্তির বিষয় বজায় তো রাখতেই হইবে। বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, হাতে একটা বাজারের ব্যাগ লইয়া। বাজারে যাইয়া আর এক খাড়া ভরা কাণ্ড, বেগম সাহেব যে মশলার নাম লিখে দিয়েছে, এই এর মধ্যে দেয়া কিছু মশলা ওই পুরো বাজারে কোনো দোকানে নাই। পাশের কয়েকটা বাজার ঘুরিয়া অবশেষে পাইলাম লিস্টের সব মশলা। আর ওই যে 35 নম্বরে প্রেসার কুকার নামক আজব মশলা, যেটার মূল্য 2000 টাকা। বাসায় আসতেছি, বাসায় আসার পথে হঠাৎ করে মোবাইল বাজে উঠলে, মোবাইলটা বাইর করিয়ে দেই, আমার হোম মিনিস্টারের কল। আমি তো দেখে সাইরাত পেলা হয়ে উঠছি ভাই। রিসিভ করলাম, রিসিভ করার পরে হে আমারে মধুর কণ্ঠে কইতে আছে সে সুইজার লাগতে ভুলে গেছে, সুইজার নিয়ে এসছো। আর কি করবো, উল্টা ঘুরিয়া বাজারের দিকে আড়া শুরু করলাম। তখন দুপুর 12টা, সূর্য যেন আমার মাথার ঘিলু জোড়া করিয়ে দেবে, এইরকম একটা পরিস্থিতি, এত গরম না ভাই। অবশেষে সবকিছু নিয়ে সহি সালামত বাসায় ফিরছি। আর মনে মনে ভাবলাম, যাই হোক, কষ্ট যতই হোক, দুপুরে গরু গোস্ত ঝুলা তো খাইতে পারবো। কত বছর আগে এই মারাতে খাইছি,
আলাদা একটা লোভ ভিতরে কাজ করতে আছে ভাই। তো আমি স্ত্রীর কইলাম যে তুমি রান্না শুরু করো, তুমি রান্না শুরু করো, তুমি রান্না করতে করতে তোমার যে 20 মিনিট সময়টা লাগবে, আমি ফ্রেশ হয়ে আমার কিছু কাজ আছে, আমি এই কাজটা করি। দেখলাম সে আমার কথা শুনিয়া মোবাইলের সামনেটা হাতে লইয়া বুলেটের গতিতে রান্নাঘরের দিকে ছোটা শুরু করলে। তো যাওয়ার পরে মোবাইল স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগাইছে, মোবাইল স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগাইয়া হে আর কাম শুরু করলো। মনে মনে ভাবলাম যে 20 মিনিটের রান্না হইবে, বেশি সময় তো আর না। আমি একটা লোভনীয় একটা মনোবাসনা লইয়া নিজের কামে লাগিয়ে পড়ছি। 20 মিনিট পরে ভাইজান আমি আবার রান্নাঘরে গেছি। যাওয়ার পরে যাইয়ে দেখি যে গোস্তের মধ্যে হলুদ মরিচ কি জানি ময় মশলা যা আনছি এই সব পেঁচাই গুছে বাইডে গুড্ডে মাইককে থুয়ে দিয়েছে রান্নাঘরে। না মেরে যে গেলাম 20 মিনিট হয়ে গেল, তুমি রান্না বান্না কিছু শুরু করবে না? রান্না তো কিছুই হল না। সে আমার লগে সেকতে মেটতে আমারে খাইতে উঠলে, আমার এই সেকতে আমারে কয় মুরুক্ষ কিছু বোঝো না, জীবনে খাইছো এই গোস্ত মাংসে, এই গোস্তের ভিতরে মশলা মেখে থুয়ে দিছি, এই 4-5 ঘন্টা মেরিনেট না কি জানি কয় নাকি ওই আর কি, যা বোঝেন এই করা লাগবে আর কি। তো ভাই বুন্না তো ভাই আমার পেটের খিদার চাইতে মেজাজ খারাপ হয়েছে বেশি। এখন যা মন দেয় কয়, তাই আর কি করার আছে। হোম মিনিস্টার কইলে যা রান্না করা আছে ইয়ে খাও, কিছু করার নেন, খাইতে তো হইবে। এরপরে দুপুর রিয়ালে ঘরের খাবার যা জোরছে কপালে ফ্রিজেরটাই খাইলাম। এরপর 4-5 ঘন্টা পরে আমি আরে ঘুম দিয়ে লড়াই উড়াই দিছি, রে ওড়ো 4-5 ঘন্টা হয়েছে রান্না করতে যাও। তখন সে নাক ডাকিয়ে ঘুমায়। মোবাইল কিন্তু এই মোবাইলের সঙ্গে লগেই রান্নাঘরে সেট করা। তারপরে সে চোখ ডলতে ডলতে রান্নাঘরে গিয়া রান্না শুরু করলো। তো ভাই একটা হিসাব দিই আপনাকে, এই প্রেসার কুকারে রান্না করতে লাগছে 40 মিনিট, জোড়া করতে লাগছে আরো 20 মিনিট, আর প্লেটে সাজাইতে লাগছে আরো 10 মিনিট রান্নার পরে, মোট 5 ঘন্টা 10 মিনিট। এখন আপনারাই কোন এই টোটাল 5 ঘন্টা 10 মিনিটের রান্না, এই যে বলে ইউটিউবে 20 মিনিটের রান্না, এই হোনার পরে মই তো কুমায় বাকি দিয়ে ইতিহাস। খারান উঠতে যাইয়েন না, কথা আরো আছে, একটু ঘুমিয়ে যান, এখন তো মজার হয়ে গেছে। এবার হইলে পরিবেশনের পালা। এই ডে বাইক দেয়া নিজের ধরে রাখতে পারলাম না, যে যত কষ্টই হোক অবশ্যই খাইতে তো পারবো। গরুর মাংসের জুরার প্লেটটা আমার সামনে আইলে দেখি গরুর গোস্ত জুরা আমার দিকে বড় বড় চোখ করিয়ে চাই রয়েছে। আমি ঠেইছে নি গরুর গোস্ত জুরা, মোরে কয় মোরে খা, মোরে খা, মোরে বলাইতে আছে গরুর গোস্ত জুরে আর খাওয়ার ফিরনে। লোভ লাস্ট সামলাইতে না পারিয়া তোর জোর করিয়া মুখে দিলাম। কিছুক্ষণ পর না ভাই চোখ মুখ তারাই গেলাম। এখন এইদিকে মোর বউকে কি হয়েছে, তুমি এরকম করো তা, খাবার ভালো হয় না? ভালো হয় না কইলে তো আর এক বিপদ ভাই, বুঝিনি সংসারের বিষয়। না আমি আর ভদ্রভাবে কইলাম যে তুমি এই খাবারটা মরে দিয়ে টেস্ট করানোর আগে তুমি মেডিকেল লই যেতে তুমি ল্যাব টেস্ট করাই আনতা, টেস্টের পর মরে দেতা। এখন তুমি টেস্টের আগে খাইয়ে মুই তো সর্দ হয়ে গেছে, আমার ভিতরে যা আসলে সব তো অঙ্গার হয়ে গেছে জালের চোটে। এখন কথাটা হইলে আপনারা কন ভাইজান, এই টোটাল ঘটনা যে কইলাম এই কিন্তু টোটাল ইউটিউব রেসিপি, এই ইউটিউব দেখকে মোর বউ রান্না শিখছে। এমনি সচরাচর মোর যে রাইন্দা দে কিন্তু খাইতে মাশাল্লাহ, ভয় কই না যে মানে ভয় পাওয়ার কিছু নেই। এনে এমনি নর্মালি যে রান্ধে নিজের বেরেন খাড়াইয়া মাশাল্লাহ।
এখন যে রেসিপিটা বললেন এই কিন্তু টোটাল ইউটিউবের একটা রেসিপি। এই রেসিপি করে মোর এতগুলো টাকা খরচ করে মোরে খাওয়ান দিয়েছে, এই খাওয়ার পরে মোর অসুস্থ। হ্যাঁ, এখন আপনারা চিন্তা করেন ভাইজান, আপনারা চিন্তা করেন যে আমি কোন লেভেলের স্বাদটা পাইছি সেদিন। আনবো কার কার ঘরে এরকম ইউটিউব রেসিপি আছে, হ্যাঁ এটা একটু আমারে জানাইয়েন। আর ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করলাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।